আরাফার ময়দানে একজন হাত তুলে দোয়া করছেন। তীব্র গরম, মাথার ওপর কোনো সামিয়ানা নেই, কোনো ছায়া নেই। উটের পিঠে বসে কাঁদছেন রহমতের নবী সাল্লাল্লাহু সাল্লাম। পাঁচটি ঘন্টা হাত উঁচু করে রয়েছেন। কাদের জন্যে? উম্মতের পুরুষ ও নারীদের জন্য, উম্মতের অনাগত প্রজন্মের জন্যে। হে আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও। উম্মতের জন্যে অবিরাম 5 ঘন্টা দোয়া করেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের উপর কি তার কোনো হক নেই? বিবাহ আসছে, অমুককে খুশি করো, অমুককে রাজি করো, অমুকের কথা মান্য করো। আরে এও চিন্তা করো যে আল্লাহর রাসূলকে মান্য করতে হবে, আল্লাহর নবীকে খুশি করতে হবে। এই সিদ্ধান্ত নিতে হবে আমাদের এই বিবাহ অনুষ্ঠানে এমন কোনো কাজ যেন না হয় যার ফলে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হবেন। মৃত্যুর পর যদি আমাদেরকে তাদের সম্মুখীন হতে না হয়, যদি অন্য কোথাও আমাদের হিসাব চুকে যাওয়ার মতো হয়, তাহলে তো ঠিক আছে। কিন্তু যদি আল্লাহ তার রাসূলের মুখোমুখি হওয়া অবধারিত হয়, তাহলে এই জীবনধারা বদলাতে হবে। আমাদেরকে আল্লাহ তার রাসূলের কাছে আত্মসমর্পণ করতে হবে। আমি করজোড়ে আরজ করছি, সেই দিনটির লাঞ্ছনা খুবই ভয়াবহ। আজকের তুলনায় সেদিনের অপমান অত্যন্ত অসহনীয়।